মাত্রই ওরা আমাকে রাতের আধারে হত্যা করার পরিকল্পনা করেছিল, আমাকে ওরা আটকাতে চেয়েছিল। আল্লাহ পাকের মেহেরবানি, আমি আগেই টের পেয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা রহমত দান করেছিলেন, কিন্তু বুক ফাটা কান্না আমার আল্লাহ তাআলা শুনেছে। আজকে এসেছি সেই গোয়ালপাড়ার পাশেই, কিন্তু কুলাঙ্গারের আজকে সামনে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। সব থেকে ইসলামের বেশি ক্ষতি করেছে আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা হুজুরেরা, ইসলামের ক্ষতি বেশি করেছে। সব থেকে বেশি বাংলার জমিন ইসলামের ক্ষতি করেছে মাজার পূজারীরা, ভণ্ডরা। যদি কখনো আল্লাহর কোরআন মহান সংসদে যাই, ও গয়েশপুরের মুসলমান মনে রাখবেন, এক একটাকে ধরা হবে আর আইনা ঘরের মধ্যে ভরা হবে ইনশাআল্লাহ। কোন হুজুর কার দালালি করেছিল সবগুলো বের করা হবে ইনশাআল্লাহ। তিনি চাইলে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদি নাসারার ঘরে জন্ম দিয়ে বেধর্মী বানিয়েও দুনিয়াতে পাঠাতে পারতেন। যে দয়ার মালিক এত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টির সেরা জীব মানুষ বানালেন, আখির জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠালেন। এতে আমরা খুশি নাকি বেজার? খুশির আওয়াজ আস্তে হয় নাকি জোরে হয়? শুরুতে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি জীবিত নাকি মৃত? এটা কি কবরস্থান নাকি জিন্দা স্থান? বেঁচে আছেন আপনারা? তাহলে জীবিতদের মতো আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি বেজার? খুশির আওয়াজ আসতে নাকি জোরে? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লাকা হামদান লাকা শুকরান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান, করেছো মোদেরে যাতে ইনসান, করেছো মোদেরে যাতে ইনসান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ব্যাটারিতে চার্জ ঠিকই আছে, ভলিউমটা শুধু একটু কম। ওগো দরদিরা, আমি জানি এই জীবননগর চুয়াডাঙ্গার মানুষ বাঘের জাতি, সিংহের জাতি। ইসলামের জন্য, কোরআনের জন্য আপনারা জীবন দিতে জানেন, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে শিখেন নাই। আপনারা সেই জাতি, যেই মুসলমান, মুসলমানের 10 জন সন্তান এক জায়গায় হয়ে লিল্লাহে তাকবীরের একটা আওয়াজ দিলে নাস্তিক বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যেত। আপনারা সেই জাতি, সেই রক্ত তো আপনাদের ধমনির ভিতরে। দরদিরা, দেখতে চাই সেই ইমানি আওয়াজ আজ ওই ময়দানে আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে উচ্চ স্বরে আওয়াজ দাও, তাকবীর দাও, স্লোগান দাও। ও দরদি ভাইয়েরা, এই মানি আওয়াজ, এই স্লোগান, এই ধ্বনি শুধুমাত্র এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই আওয়াজ আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়। জবান ছেড়ে উচ্চ আওয়াজে সিংহের মতো, বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরাইয়ার একবার, তোলো ধ্বনি তোলো জবানে একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত আমলিগের ওই বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিছে ভারতের বেঈমান। দাউরে সেই হুঙ্কার জবানে একবার, দাউরে সেই হুঙ্কার ধরাইয়ার একবার, পাপের ভিটা ভেঙে করো রে সারখার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোলো ধ্বনি তোলো জবানে একবার, তোলো ধ্বনি তোলো ধরাইয়ার একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া
জমিন ভেঙে কররে সরকার বীর মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়ে আনো সেই রাশেদার সম্মান নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর চলো ধ্বনি তোলো জীবন নগরে একবার একটা হরেন আমার কানের দিকে ঘুরাই দেন সরাসরি এদিকে একদম মহিলাদের হাই স্কুলে ওই দোতলাতে জায়গা আছে জায়গা হচ্ছে না আওয়াজ টানতে পারতেছি না ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে না তো আপনারা না অনেকেই মনে মনে ভাবতে পারেন হুজুর মনে হয় আজকে দেবে কিন্তু আমরা বিগত 16 বছর কথা বলেছি যেখানে রাজাকার উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ বলে আমাদেরকে গালি দিয়েছে সেখানে কথা বলেন ঠিক না ঠিক ওগো দরদি ভাইয়েরা স্বৈরাচারের কিরামান কাতিবিনগণ আমাদের পিছনে সবসময় লাগাইনেই থাকতো কিন্তু এখন মাঠও আমাদের প্লেয়ারও আমরা এবার খেলা হবে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা যাদের সাথে খেলবো প্লেয়াররা যেহেতু মাঠে নাই আপাতত মাঠ আমাদের কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন ওগো দরদি ভাইয়েরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা আগে যাওয়ার জন্য রেডি হয়ে আছে এটাই তো প্রমাণ করে নাকি যারা দাঁড়িয়ে আছেন খুব মেহেরবানি করে এই পাশে বাম পাশে অনেক জায়গা আছে দরদিরা আল্লাহর কোরআনের মজলিস পরিবেশকে সুন্দর করার জন্য একটু বসে যান আমাকে একটু সময় দেন কথা বলার সুযোগ করে দেন তালাটা খুলতে দেন চাহিবেন যাহা পাইবেন তাহা ইনশাআল্লাহ ওগো দরদিরা শুরুতে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই গত বছর আমার খুব মনে পড়ে এই জায়গাটির কথা আপনাদের পার্শ্ববর্তী এলাকা গোয়ালপাড়াতে ছিলেন কারা কারা একটু হাত তুলে দেখান তারা তারা কিন্তু সব দেখে আমার ওই দিনের মুসল্লি সব আলহামদুলিল্লাহ মনে আছে ইতিহাস আপনাদের কোরআনের কথায় বাধা দেওয়া হয়েছিল আমি বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এমন একটা দিন তুমি আমাদেরকে এমন এক ময়দান উপহার দাও যেখানে আমরা কোরআনের কথাগুলো প্রাণ ভরে হৃদয়কে উজাড় করে বলবো কোনো বাধা থাকবে না এখন তো সেই মাঠ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন শুকরিয়া আদায় করবেন না কে এই সোনালী দিন আমাদেরকে কে উপহার দিয়েছে জবান খুলে বলেন কে আল্লাহ বলে আমার নামও আল্লাহ আমার সঙ্গে আমার কোরআনের সঙ্গে উলামা ইকরামের সঙ্গে যুগে যুগে দেবে যারা পড়ল তাদের দেহ থাকবে দেহর সঙ্গে আমি আল্লাহ রাখবো না তাদের ঘাড়ের কল্লা আওয়াজ করে কন্যা একবার সুবহানাল্লাহ সে আল্লাহ আজও আছে না নাই ওগো দরদি ভাইরা এবার আমি আমার ভাইদেরকে অনেকবার বলেছি ভাইরা একটু মেহেরবানি করে আসেন না একটু বসেন আমাকে শুধু কথা বলতে সুযোগ দেন তালাটা খুলতে দেন চাহিবেন যাহা পাইবেন তাহা ইনশাআল্লাহ জোরে বলে পরিবেশ করে দেন এই দাঁড়িয়ে থাকা একটু খুব খারাপ দেখা যাচ্ছে এই পাশে জায়গা ফাঁকা এই পাশে আপনারা দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইরা আমি আবারও বলছি দরদিরা কোরআনের সম্মানে আপনারা এদিকে আসেন এদিকে একটু মেহেরবানি করে বাম পাশে কষ্ট করে এসে বসেন আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো আপনারা থাকবেন না ভাববেন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না তার মানে বোঝা যায় কিছু মানুষ সুর শুনতেও আসছেন সবাই তো এক নিয়েতে আসেন নাই কিছু কিছু মানুষ তারা আসে বক্তার কণ্ঠ শুনতে বক্তার চেহারা দেখতে কিছু মানুষ আমলের নিয়েতে আসে কথাগুলো শুনে বাড়িতে গিয়ে আমল করে ওগো দরদিরা এত আয়োজন এত কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান সাজানো হলো আপনারা যদি দূরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করেন বক্তার কণ্ঠ যদি আয়ুব বাসর জেমসের মতো ফাটাফাটি হয় তাহলে মাহফিলে গিয়ে বসবো আর যদি মমতাজের মতো ধিম ধাড়াক্কা কণ্ঠ না হয় তাইলে মাহফিলে গিয়ে বসবো না জায়গার যিনি জায়গায় থাকবো এইরকম নিয়ত যদি করেন তাহলে কোনো ফায়দা হবে না ওয়াজ মাহফিল শেষ হয়ে যাবে আগামীকালকে আপনারাই বলবেন ওয়াজের দ্বারা মানুষের কোনো হেদায়েত হয় না কথা বলেন ঠিক কি না এই ধরনের কিছু ইমানদার লোক সমাজে আছে না নাই তাহলে আপনারা সুর শুনবেন নাকি ওয়াজ শুনবেন আওয়াজ শুনবেন নাকি ওয়াজ শুনবেন আল্লাহ ওয়াজ শোনার তৌফিক দিক জোরে বলে না আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি এক বক্তার অভ্যাস ছিল অনেক করুণ সুরে মায়াবী সুরে তিনি বয়ান করতেন ওয়াজ করতেছেন করুণ সুর দিয়া মক্কা গেলাম মদিনা গেলাম নোয়াখালী আর বরিশালের মতো এত ভালো জায়গা আর পাইলাম না
তুই করুণ সুর শুনে এক মুরব্বী চাচাই কান্দে, কয় আহা, আমার দিল কলিজা সব ঠান্ডা হয়ে গেছে। পিছন থেকে এক শিক্ষিত যুবক ধাক্কা দিয়ে কয়, চাচা আপনি কান্দেন কে? কয় বাপু দেখো হুজুর কত মধুর সুরে বয়ান করলো, আমার দিল কলিজা সব ঠান্ডা হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, চাচা আপনার ইমান তো এখনো কাঁচা, আপনি আওয়াজ শুনেছেন, ওয়াজ শোনেন নাই। হুজুর বলেছে মক্কা গেলাম, মদিনা গেলাম, নোয়াখালী আর বরিশালের মতো এত ভালো জায়গা পাইলাম না। ও চাচা, আল্লাহর ঘর যেখানে, কাবা ঘর সেখানে 1 রাকাত নামাজ যদি সেখানে দাঁড়িয়ে কেউ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় তুলে দেয়। পিছনের ভাইরা সুবহানাল্লাহ কি ফজরের পরে বলবেন বলে বসে আছেন? একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আর নোয়াখালী বরিশাল জীবননগরে দাঁড়িয়ে 1 রাকাত পড়লে কয় রাকাতে সওয়াব হয়? তাই বলে বাপু 1 রাকাতেরই হয়। তাহলে বোঝা গেল আপনি আওয়াজ শুনেছেন, ওয়াজ শোনেন নাই। আল্লাহ আমাদের দিলের কান দিয়ে ওয়াজ শোনার তৌফিক দিক। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ ও সালাম পড়ছি আপনার আমার কলিজার টুকরা নবীর প্রতি। যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন গাঢ় কালো আধারে নিমজ্জিত ছিল, যে যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, যে যুগে খুন গুম জেনা ব্যভিচার ধর্ষণ ছিল মানুষের নিত্যদিনের প্রয়াস, এমনই এক খুনে ধরা সমাজের ভিতরে রব্বুল আলামিন এমন একজন মহামানবের আবির্ভাব ঘটালেন, যার আগমনে ধন্য হয়ে গেল গোটা সমাজ, গোটা জাতি। আধারের যুগকে নিধন করে যে প্রিয় মহামানব সোনালী একটি যুগ আমাদেরকে উপহার দিলেন। আপনার আবার সকলের প্রিয় নবী, মাথার মুকুট নয়নের মণি, কলিজার টুকরা নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরদার আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কলিজার থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন এমনই এক জাহেলি সমাজে, যে সমাজের মানুষগুলো এত নিকৃষ্ট, বেহায়া, বেলাজা, বেশরম, লাত মানাত উজ্জা হুবল মূর্তির পূজা করে, চন্দ্র সূর্য পাহাড় পর্বতের পূজা করে নিজেদের ঈমান আমলকে সব নষ্ট করে ফেলেছিল, বিলীন করে ফেলেছিল। এই জাহেলি সমাজের রূপকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নবী আমার দুনিয়াতে আগমন করে দেখলেন এই জাহেলি সমাজের রূপ এত ভয়াবহ, মা তার সন্তানের পরিচয় দেয় না, সন্তান পিতা মাতার খেদমত করে না, ইতাআত করে না। এই জাহেলি সমাজের মানুষগুলো এত বেহায়া, বেলাজা, বেশরম। একজন মা তার পেটের খাদ্য নিবারণের জন্য বড় বড় কাফের মুশরিকদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যে অবৈধ সন্তান পয়দা করে, এগুলোকে আবার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিয়ে নিজেদের পেটের খাদ্য নিবারণ করত। এই ছিল জাহেলি সমাজের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। নবী আগমন করে এই দৃশ্যগুলো যখন সচক্ষে দেখেছেন, সাথে সাথে সিজদায় অবনত হলেন, ও মালিক, এই দৃশ্যগুলো আর চোখে দেখা যায় না, মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, পয়গম্বর বিচলিত হবেন না, ধৈর্য হারা হবেন না, অচিরেই আপনার উপরে নাজিল হতে যাচ্ছে এমন একটি মহাগ্রন্থ বাণী, এমন এক পরশ পাথর, যার ছোঁয়া লেগে, যার স্পর্শ লেগে এখানে ধরা সমাজের মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত 30টি পারা কোরআন নামক একটি ক্যাটালগ, একটি গাইড বুক, একটি গাইডলাইন, একটি সংবিধান পাঠালেন আল্লাহ নবীর কাছে। নবী আমার কোরআনে কারীমের আয়াতগুলো নিজের হৃদয় পটে গেঁথে নিতেন, সাহাবা ইকরামের কাছে বর্ণনা করলেন। সাহাবা ইকরাম চামড়ার উপরে, পাতার উপরে, হাড্ডির উপরে, পাথরের উপরে খোদাই করে করে কোরআনে কারীমের ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলো তারা লিপিবদ্ধ করে রাখতো, নিজেরা কোরআন মুখস্থ করে রাখতো। এভাবে কোরআনে কারীমের দাওয়াত দিয়ে সুন্দর একটা স্টেট কায়েম করে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করে, কালেমার পতাকা উড্ডীন করে রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যখন ইসলামের এই ঝান্ডাকে উঁচু করে ধরলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, তখন আপনারা জানেন আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, জান্নাতের ওপেন টিকিট প্রাপ্ত সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের আসনে বসলেন, 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করে বিদায় নিলেন। আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন। তৎকালীন সময়ের ক্ষমতা লোভীরা নামাজরত অবস্থায় বল্লমের আঘাতে নাড়ি ভুড়ি বের করে শাহাদাতের পেয়ালা পান করিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আসলেন ইসলামের 3য় খলিফা জুলুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন অনেক যুদ্ধের ময়দানে কোরআনের হাফেজগণ শাহাদাত বরণ করতে শুরু করেছে। এভাবে হয়তো আল্লাহর কোরআন একদিন বিলুপ্ত হয়ে যাবে, কোরআনে কারীমের আয়াতগুলো এক জায়গায় সংরক্ষিত থাকবে না। তিনি একটা দল, একটা টিম, একটা কমিটি গঠন করে আল্লাহর কোরআনের ছিন্ন বিচ্ছিন্ন আয়াতগুলো এক জায়গায় আনলেন। নিজের হাতে চামড়ার উপরে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114 খানা সূরা
তিনি সাজালেন, লিপিবদ্ধ করলেন, বই আকৃতিতে তৈরি করলেন। তিনিও দুনিয়াতে থাকতে পারলেন না। তৎকালীন সময়ের ক্ষমতা লোভীরা রাতের আধারে তার দরজার সামনে পাহারা ছিল, পিছন থেকে ছাদ ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ওই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের তেলাওয়াত করছেন, সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন। পিছন থেকে ওই শয়তানেরা গিয়া তরবারি চালিয়ে দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলে দিয়েছিল। রক্তে রঞ্জিত হয়ে গেল কোরআন। ও দরদি ভাইরা, আমি খুব ছোটবেলায় একবার মক্কা মদিনার মেহমান হয়েছি। তখন আমি মদিনার জাদুঘরে দেখেছি একটা কোরআনের পৃষ্ঠার উপরে রক্ত মিশ্রিত, রক্তের ছাপ লেগে আছে। সেখানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জীবনীর কিছু অংশ তুলে ধরা হয়েছে। ওগো দরদিরা, ওই রক্তের ছাপ যেন আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকতেছে। ওগো দরদের মুসলমানেরা, তোমরা আজকে ইসলাম পেয়েছো, শান্তি পেয়েছো, কিসের বিনিময়ে জানো? সাহাবীদের টাটকা রক্ত আর জীবনের বিনিময়। এত সহজভাবে ইসলাম আমাদের হাতে আসে নাই, অনেক জীবনের বিনিময়, রক্তের বিনিময়, ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন, কোরআন দান করেছেন। তিনি শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন। এ কোরআনে কারীম কি বিলুপ্ত হয়ে গেল? কোরআনের কয়েকটি কপি তৈরি করা হলো, সেই সমস্ত দেশগুলোতে পৌঁছিয়ে দেওয়া হলো যেখানে সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিল। কোরআন দেখে দেখে তারা অনেকগুলো কপি তৈরি করলেন। এভাবে কোরআনে কারীম কপি হতে 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 ১৫০০ বছর পার হয়ে গেল। আল্লাহর কোরআন এখন আমাদের সিনার ভিতরে, আল্লাহর কোরআন আমাদের মসজিদে, মাদ্রাসায়, মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? এই চমৎকার রজনীতে আমরা যে বইটির আলোকে কথা শুনবো, সেই বইটির নাম কি? আল কোরআন। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তাদের উম্মতদের জন্য হেদায়েতের পথ দেখানোর জন্য আসমান থেকে নাজিল করেছেন কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিন্তু কেমন একজন মহামানব আমরা পেলাম, যার কাছে আল্লাহ তাআলা পাঠালেন কালামুল্লাহ। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালাম পাঠালেন, কোরআন পাঠালেন, ঘোষণা করলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কালাম সমগ্র বিশ্ব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বান্দা বান্দির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। আর পয়গম্বরকে আদেশ করেছেন, ও নবী গো, আপনাকে আমি আদেশ করলাম লিতাহকুমা বাইনান নাস, জমিনের মধ্যে আমি কোরআন পাঠালাম এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহু আকবার। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, কোরআনে কারীম আমরা ১৫০০ বছর পরে এসে পেলাম। কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির মতো আপনারা ধুলির আসনে বসে আপনারা অপেক্ষায় বসে আছেন। আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট, আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, সারা বাংলার জনপ্রিয় কোরআনের মুফাসসির, আমাদের সকলের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, মাথার মুকুট, নয়নের মণি, কারাবন্দী মাজলুম আলেম, আমাদের সকলের প্রিয় মুফতি আমির হামজা কখন আসবে? কোরআন শুনে আমাদের হৃদয় প্রশান্তিতে ভরে দেবে। কথা বলে ঠিক কিনা? আপনারা দূর দারান্ত থেকে এসেছেন। তার আগে, হুজুর আসার আগে আমি কিছুক্ষণ আপনাদের সামনে আমি কোরআন থেকে সরাসরি কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? মনে রাখবেন, কোরআনের কথাগুলো শ্রোতাদের মনের চাহিদা মতো হবে না। কোরআনের কথাগুলো বক্তার মন গড়া তৈরি করা হবে না। কোরআনের কথাগুলো কমিটির লিখিত অনুযায়ী কোনো বক্তব্য হবে না। অতএব কোরআনের কথাগুলো হতে হবে হুবহুব কোরআনের মতো করে। আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কারীম নাজিল করে আদেশ করেছেন, যেইভাবে কোরআনের কথাগুলো বলতে হবে আর শুনতে হবে, ঠিক সেইভাবে। রাজি আছেন আপনারা কোরআনের কথা কোরআনের মতো শুনতে? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাই, মনিটর কি এই পাশেরটা চলছে? এই পাশেরটা আমার মনে বন্ধ আছে। এই পাশের মনিটর চলছে না আমার মনে হচ্ছে, নাকি আমার কানটা বন্ধ হয়ে আছে, আমি বুঝতেছি না। একটু দেখবেন, আমার মনে হয় মনিটরটা চলছে না। আমি এতক্ষণ কথা বলেছি আমার বুকের উপরে চাপ দিয়ে, মনিটরটা আমার মনে হচ্ছে চলছে না। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, শুধু একটা চলছে, আমার বাম পাশেরটা। আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো, কথা বলবো, আমাদের কোনো বাধা আছে? কোনো সমস্যা আছে? কোনো সংশয় আছে? কোনো দ্বিধা আছে? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা, বিগত দিনগুলোতে কোরআনের কথাগুলো বললে আমাদের কণ্ঠনালীকে রোধ করা হতো, চেপে ধরা হতো। তারা এখনো পর্যন্ত আমাদেরকে হুমকি দেয়, টুস করে এসে ঠুস করে মেরে দিয়ে চলে যাবে, এইরকম আছে না নাই? কিন্তু আমি বয়ানের আগে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে যাই। ইতিহাস থেকে শিক্ষা নেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না।
ইতিহাস কখনো ভুলে যায় না মানুষ, ইতিহাসের রক্তের দাগ কখনো মুছে ফেলা যায় না। যদিও আমি প্রোগ্রামে আসার সাথে সাথে আমাকে বলা হয়েছে হাসিনাকে নিয়ে কোনো কথা বলার দরকার নাই। আমি হাসিনাকে নিয়ে বললে আমার আসবেও না, যাবেও না, ওটা আমার চ্যাপ্টারই না। কথা বলেন ঠিক কিনা? যে পালাইছে তো পালাইছে, তাকে নিয়ে আমাদের কোনো চ্যাপ্টার না। আমরা চাই এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক, মহান সংসদে আল্লাহর কোরআন যাক, কোরআনের বাতি বাংলার প্রতিটি ঘরে ঘরে জ্বলুক। এটাই হলো আমাদের, এটাই হলো আমাদের, এটাই হলো আমাদের কি জীবনের চাওয়া, এটাই হলো আমাদের প্রত্যাশা, কামনা, বাসনা। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বাতি জ্বলুক। চান কি চান না? এই জন্য ওদের নিয়ে আমাদের কোনো কথা নাই। তবে হ্যাঁ, একটু সতর্ক করে দেওয়ার জন্য, বসেন যারা দাঁড়িয়ে আছেন, একটু সতর্ক করে দেওয়ার জন্য বলতে হয় ইতিহাস থেকে একটু শিক্ষা নেন। আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি, ওই যে স্বামী আর স্ত্রী দুইজন ঘুরতে গেছে, বেড়াইতে গেছে চিড়িয়াখানার ভিতরে। ঘুরতে ঘুরতে দেখে খাঁচার ভিতরে একটা বানর লাফালাফি করতেছে। বানরকে দেখে এই মহিলার হাতে ছিল একটা মোটা কলা, আজ থেকে 4-5 বছর আগের 5 টাকা দামের কলা, কিন্তু বেশ মোটা ছিল। বানরকে দেখে দিল খুশি হয়ে খেতে। বানর প্রথমে কলাটা নিল হাতে, তারপরে তো দেবে দাঁতে, তা না দিয়ে প্রথমে কলাটা দিল সুলা, তারপরে নিল পাছার কাছে, তারপরে দিল মুখে। এই দৃশ্য দেখে মহিলা ডাক দিয়ে বলে, স্বামী আমার কলাটা ছিল বেশ দামি, বানরকে দেখে দিলাম খুশি হয়ে খেতে, ও দেবে দাঁতে, তা না দিয়ে প্রথমে কলাটা দিল সুলা, তারপরে নিল পাছার কাছে, তারপরে দিল মুখে। সহ্য করা যায় কি এই দৃশ্য দেখে? স্বামী ডাক দিয়ে বলে, বিবি ডোন্ট মাইন্ড, মনে কিছু নিও না। আসলে বিয়াদব এই বানরটা না, বানরে বিয়াদবি শিক্ষা দিয়েছে যেই লোকটা, অরিজিনাল বিয়াদব সেই লোকটা। ভাই কে সে? চিড়িয়াখানার ম্যানেজার, যে ডাকো তাকে, কাম হিয়ার, এদিকে আসো। তুমি কত নম্বর সিরিয়ালের বিয়াদব ভাই? বলে চেনা নাই জানা নাই। বিয়াদব বলেন কেন ভাই? বলে আমার বিবি তোমার বানরকে একটা কলা দিল খেতে, ও দেবে দাঁতে, তা না দিয়ে প্রথমে কলাটা দিল সুলা, তারপরে নিল পাছার কাছে মাপ নিল, তারপরে দিল মুখে। সহ্য করা যায় কি এই দৃশ্য দেখে? চিড়িয়াখানার ম্যানেজার ডাক দিয়ে বলে, স্যার ডোন্ট মাইন্ড, মনে কিছু নেবেন না। বিয়াদব আপনারাও না, বিয়াদব আমার বানরও না, বিয়াদব আমিও না। তো বিয়াদব কারা? আজ থেকে 6 মাস আগে এই চিড়িয়াখানার মধ্যে স্বামী আর স্ত্রী সেজে ঘুরতে এসেছিল, বেড়াতে এসেছিল যারা, অরিজিনাল বিয়াদব তারা। কয় তারা আবার কি করছে? কয় এক মহিলার হাতে ছিল একটা মোটা ন্যাংরা আম, যদিও তার অনেক বেশি দাম। আমার বানরকে দেখে দিয়েছিল খুশি হয়ে খেতে। আমার বানর আমের শ্বাসটা খেয়েছিল গোটা, ভুল করে আটিটা গিলে খেয়ে ফেলেছিল। যখন বানরের বাথরুম নিষ্কাশনের হাইওয়ে চৌরাস্তার মোড়ে যে বেঁধে গেল, তখন পায়খানা হয়ে গেল বন্ধ। বাঁচবে কি মরবে এই নিয়ে দেখা দিল দ্বিধাদ্বন্দ্ব। আমরা নিয়ে গেলাম চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে। 10 ডাক্তারের একটা টিম বসিয়ে পাছা কেটে অপারেশন করে আটিটা বের করা হলো। যখন আমার বানর খুব সতর্ক, তখন ওই দিনের পর থেকে যা কিছু খাক, ছোট হোক আর বড় হোক, খাওয়ার আগে অন্তত একবার পাছার কাছে মাপ নিয়ে দেখে মুখ দিয়ে খাওয়ার পরে পাছা দিয়ে বের হবে কিনা। কথা বলেন ঠিক না বে ঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, যুগে যুগে ইসলামের বিরোধিতা করে এই ট্যাবলেট গ্রহণ করেছিল সাদ্দাত। আল্লাহ তার চাঙ্গু পাঙ্গু সহ দুনিয়ার জমিনে ধূলিসাৎ করে দিয়েছিল। ইসলামের বিরোধিতা করে পয়গম্বর জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলেছিল নমরুদ। আল্লাহকে মারার জন্য আকাশের দিকে ছুড়েছিল তীর। আল্লাহ বলে, দেখ ফেরেশতারা কত বড় মহাবীর, আমাকে মারার জন্য আকাশের দিকে ছুড়েছে তীর। ওর শরীরে আছে শয়তানের টাটকা রক্ত, ও হলো শয়তানের 1 নম্বর ভক্ত। তীরের মাথায় লাগিয়ে দিয়ে একটু মাছের রক্ত। তীরটা ফেরত আসলো যখন, নমরুদ ভাবে তখন আল্লাহকে হত্যা করে ফেলেছি। এখন আল্লাহ নেংরা মশা পাঠিয়ে দিল যখন, মাথার মধ্যে ঢুকে গেল তখন, জুতার বাড়ি খাওয়িয়ে আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল তখন। কথা বলেন ঠিক না বে ঠিক? মূসা পয়গম্বরের বিরুদ্ধে লেগেছিল ফেরাউন, আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে চুবড়িয়ে চুবড়িয়ে মেরেছিল। ও দরদি ভাইয়েরা, ইতিহাস ভুলে যাবেন না। আপনার আমার নবীর বিরুদ্ধে লেগেছিল উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব। বদরের প্রান্তরে আল্লাহ তাদেরকে বালিশ ছাড়া শুয়াইয়ে দিয়েছিল। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ছিল ডব্লিউ বুশ, হাজারো নরনারী শিশু রক্ত শোষণ করেছিল। আমরা মিডিয়াতে দেখেছি, পত্রিকায় দেখে আমাদের কলিজা তখন ছিঁড়ে গিয়েছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম যখন, আল্লাহ তাআলা মুনতাজ আল জাইদি নামে এক মুসলমান সাংবাদিককে সাংবাদিক সম্মেলনের মধ্যে পাঠায়া জুতা নিক্ষেপ করে ডব্লিউ বুশকে ক্ষমতা থেকে বিদায় করেছিল। তখন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আরাকানের মুসলমানদেরকে অং সান সূচি কচুকাটা করলো যখন, আমাদের দেশে পালিয়ে আসলো তখন আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে
তাদেরকে থাকার জায়গা করে দিয়েছিলাম। ওগো দরদি ভাইয়েরা, সেই অং সান সূচি আজকে কোথায়? তাকায় দেখেন জেলখানার মতো শুটকি মাছের মতো শুটকি হয়ে গিয়েছে। তার মানে আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 16 বছর আগে হঠাৎ করে এক মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ নিয়ে সুন্দর শাড়ির কালার হজ উমরা করে এসে তিনি ঘোষণা করেছিলেন ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, আলেমদেরকে সঙ্গে নিয়ে দেশ চালাবো মদিনা সনদে। কিন্তু আমরা তাদের মূল্যবান সমর্থ দেওয়ার সাথে সাথে এই নব্য মহিলা ফেরাউন সর্বপ্রথম বিশ্বের শ্রেষ্ঠ কোরআনের মুফাসসির আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদী রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করে 13টি বছর জেলখানার মধ্যে ভরে কোরআন থেকে জনগণকে বিচ্ছিন্ন করে শেষ পর্যন্ত জেলখানা থেকে হাসপাতালে নিয়ে বিষাক্ত ইনজেকশন দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। গোয়ালপাড়ার সেই কুলাঙ্গারের আজকে কোথায়? আজকে আমার সামনে আয়, আজকে তোদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আল্লামা সাইদীকে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছে কি হয় নাই, প্রমাণ চাস আজকে আমার সামনে আয়। কথা বলেন ঠিক কি না? এই কথা বলা মাত্রই ওরা আমাকে রাতের আধারে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমাকে ওরা আটকাতে চেয়েছিল, আল্লাহ পাকের মেহেরবানি আমি আগেই টের পেয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা রহমত দান করেছিলেন, কিন্তু বুক ফাটা কান্না আমার আল্লাহ তাআলা শুনেছে। আজকে এসেছি সেই গোয়ালপাড়ার পাশেই, কিন্তু কুলাঙ্গারের আজকে সামনে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। সব থেকে ইসলামের বেশি ক্ষতি করেছে আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা হুজুরেরা, ইসলামের ক্ষতি বেশি করেছে। সব থেকে বেশি বাংলার জমিন ইসলামের ক্ষতি করেছে মাজার পূজারীরা, ভণ্ডরা। যদি কখনো আল্লাহর কোরআন মহান সংসদে যাই, ও গয়েশপুরের মুসলমান মনে রাখবেন, এক একটাকে ধরা হবে আর আয়না ঘরের মধ্যে ভরা হবে ইনশাআল্লাহ। কোন হুজুর কার দালালি করেছিল সবগুলো বের করা হবে ইনশাআল্লাহ। লাগিয়েছিল ওরা, এখন আমরা বলবো এগুলো শুনতেই হবে, গায়ে জ্বলবে, কিন্তু কোনো কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছিলেন গাছের গুড়ায় এমন ভাবে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা মেলছে কি মেলে নাই? ওগো আমার প্রাণের ভাইরা বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা মেলছে কি মেলে নাই? ইতিহাস থেকে সাক্ষ্য নাও, যুগে যুগে ইসলামের বিরোধিতা যারাই করেছে তাদের শেষ পরিণতি ঠিক এরকম ভয়াবহ হয়েছে। ফেরাউন ইসলামের বিরোধিতা করে যেমন লোহিত সাগরের মধ্যে আল্লাহ চুবড়িয়ে মেরেছিল, তোমরাও যদি বেশি লাফালাফি করো শেষ পরিণতি বঙ্গোপসাগরে তোমাদেরও দাফন হবে, কোনো সন্দেহ নাই। খুব সাবধান। আসেন, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে ক্ষমার উদ্দেশ্য এই না যে তারা টুস করে এসে ঠুস করে আমাদেরকে আঘাত করবে, এই না। আমাদের নবীর আদর্শ আমরা বাস্তবায়নের জন্য নবী মক্কা থেকে মদিনাতে, মদিনা থেকে মক্কা যখন বিজয় করলেন, ফাতে মক্কা হয়ে গেল, নবী কাফের মুশরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। পৃথিবীতে যে যার কথার সঙ্গে কাজের সঙ্গে একমত সে হয় তার উম্মত। আমরা আমাদের নবীজির কাজের সঙ্গে একমত, এই জন্য আমরা নবীর উম্মত, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে হ্যাঁ, আমি একটা কথা না বললেই নয়, বিগত দিনের জয় বাংলা বলে যারা আমাদের মাথায় বাড়ি দিয়েছেন, আওয়ামী লীগের ভাইয়েরা বুকে হাত দিয়ে দেখেন আপনারা মুসলমান নাই, আপনাদের ভিতর ঈমান নাই, আপনারা মুসলমান ধর্ম থেকে আপনাদের নামটা কেটে গেছে, ইসলাম ধর্ম থেকে আপনারা বহিষ্কার হয়ে গিয়েছেন। নতুন করে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের কাছে আসেন, আমরা দুহাত পেতে দিলাম, বুকটা পেতে দিলাম। আপনাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে আপনাদেরকে মেরে আপনাদের নামে মামলা দিয়ে জেলখানায় পাঠানো আমাদের উদ্দেশ্য নয়, বরং আমরা মুসলমান ভাই হিসেবে বুকটা পেতে আপনাদেরকে বুকে আলিঙ্গন করতে চাই। যদি আপনারা মুসলমান হয়ে আসেন, খোদার কসম একটা ফুলের টুকা আপনাদের গায়ে আমরা পড়তে দেব না। আপনাদেরকে সাথে নিয়ে আমরা কোরআনের প্রচার করবো ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না তো দরদিরা? অনেক আবেগ জমানো ছিল তো, এই জন্য নিষেধ থাকা সত্ত্বেও বলে ফেললাম, আপনারা মাইন্ড করেন না। এখন আমি আমার মূল বক্তব্য শুরু করতে চাই, যদি আপনাদের কাছ থেকে অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? কোরআনে কারীমের সিরিয়াল মোতাবেক 114 খানা সূরা, সূরার সিরিয়াল মোতাবেক 112 নম্বর সূরা। সূরাটির নাম জানি না, পারি না এমন কোন মুসল্লি আমার মনে হয় এই ময়দানে নাই। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা বাল বনিতা সকলেরই মুখস্থ। মা বাবা যখন ছোটবেলায় মসজিদে মক্তবে পাঠিয়ে দিয়েছে, মসজিদের ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে কয়েকটা সূরা আমাদের ছোটবেলায় মুখস্থ হয়ে গিয়েছে অটোমেটিক। সূরাতুল ফাতিহা, সূরা নাস, ফালাক,
কাউসার, ছোট ছোট সূরাগুলো আমাদের অলরেডি মুখস্থ ছোটবেলা থেকেই। তার ভিতরে একটি সূরা সব থেকে বেশি মুখস্থ হয়েছে আমাদের, সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরে, তাওহীদের পরিচয় তুলে ধরে সূরাতুল ইখলাস নাজিল করেছেন কোরআনে কারীমের 30 নম্বর পারায় একেবারে শেষের দিকে। আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে 4টি আয়াত দান করেছেন, 15টি শব্দ দ্বারা, 47টি অক্ষর দ্বারা আল্লাহ এই সূরা তার নিজের পরিচয় তুলে ধরে, আল্লাহ তার তাওহীদের পরিচয় তুলে ধরে বান্দা বান্দির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, ঈমান আনার জন্য নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো রে ভাই। একটু আওয়াজ দেন না ভাই, একটু ইকো দিলে বাড়ান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম কোরআনে কারীমের একটা হুরুফ যদি জবান দিয়ে উচ্চারণ করার জন্য চেষ্টা করে, যদি একবার ফিকির করে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে নেকি লিখে দিই। শুধু তাই নয়, একটি হুরুফ জবানের মধ্যে উচ্চারণ করার বিনিময়ে, একটা হুরুফ জবানের মধ্যে উচ্চারণ করার, ফিকির করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের গুনাহ থেকে 10টি করে গুনাহ মোচন করে দিই। আল্লাহ তাআলা 47টি অক্ষর দ্বারা, 15টি শব্দ দ্বারা, 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেছেন মক্কাতে। আপনারা জানেন মক্কার জিন্দেগিতে নবীর উপরে যতগুলো আয়াত সূরা নাজিল হয়েছে, হিজরতের আগে মক্কি সূরা, মদিনাতে যাওয়ার পর যতগুলো সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন মাদানী সূরা। এই ঘটনা তখন সংগঠিত হলো, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিল। কালেমার দাওয়াত দেওয়া সর্বপ্রথম শুরু করলো যখন আল্লাহ তাআলা ওই ঘটনার প্রেক্ষিতে সূরাতুল ইখলাস নাজিল করেছে, তখন তার মানে বোঝা যায় সর্বপ্রথম আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন মক্কাতে। এই জন্য এই সূরাটি হলো মাক্কি সূরা। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরাটির নামকরণ করা হয়েছে ইখলাস, কিন্তু এই সূরার নাম শুধু ইখলাসই নয়, আরো অনেকগুলো নাম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দান করেছেন। আমি ধারাবাহিকভাবে বলবো, একটা ঘাড় নড়ানো যাবে না। পিশাব পায়খানা যদি চাপে জায়গায় মেরে দেবেন, প্রয়োজনে বাড়ি যেয়ে গোসল করে ঘুমাবেন। শীত এখন কিন্তু আর নাই, কথা বলেন ঠিক কিনা? আর যদি পাশের থেকে ওঠার কেউ চেষ্টা করে, লুঙ্গি টান দিয়ে ধরবেন, লুঙ্গি খুলে যাবে, তারপর আপনার সওয়াব হবে। যদি এই কোরআনের কথাগুলো আজকে শুনে বাড়িতে যে আমল করতে পারেন, আল্লাহি খোদার কসম করে বলে গেলাম, আজকের এই তাফসীর যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম আপনাকে আমাকে দান করে দিবে। তেলাওয়াত করেছি সূরাতুল ইখলাস। ইখলাস নাম বললে আমরা অনেকেই চিনি না, বুঝি না, এটা আবার কি জিনিস। যদি বলি কুলহু সূরা, তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পরিচয় তুলে ধরে 4টি আয়াত নাজিল করেছেন। মক্কাতে পয়গম্বরকে আদেশ দিয়েছেন, নবী গো, আপনি এইবার কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন, আপনি আল্লাহর তাওহীদের দাওয়াত দেন। মানব রচিত আইনে যেন ওরা লাথি মারে, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম করে, এই দাওয়াত মানুষের কাছে আপনি পেশ করেন। আল্লাহর নবীর তার গোত্রের লোকদেরকে ডাকলেন, কুরাইশ বংশের লোকদেরকে ডাকলেন, অন্যান্য জাতির লোকদেরকে ডেকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত পয়গম্বর। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত পয়গম্বর, তোমরা আমার কথাকে মনে প্রাণে মেনে নাও। এ জীবন জীবন নয়, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, একদিন শেষ হয়ে যাবে। এই জীবনের পর আরেকটা জীবন শুরু হবে, আখিরাতের জীবন। সকলের ইন্তেকাল হয়ে যাবে, আমরা সকলে মারা যাব, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন, মিজানের পাল্লায় নেক আমলের হিসাব নেওয়া হবে। ওই মিজানের পাল্লায় যদি নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নামের দরজায় লেগে যাবে তালা, জান্নাতের দরজা চিরদিনের জন্য হয়ে যাবে খোলা, থাকবে না কোনো জ্বালা। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা জান্নাতের হুরপরীরা গলার ভিতরে পরায় দেবে জান্নাতের মালা। আওয়াজ করে কন্যা একবার সুবহানাল্লাহ। আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়,
লেগে যাবে তালা, জাহান্নামের দরজা চিরদিনের জন্য হয়ে যাবে খোলা, কঠিন মুসিবতের দিনে বেঁধে যাবে বড় জ্বালা, সুপারিশ করার জন্য থাকবে না কোনো মামু আর খালা। ফেরেশতারা জাহান্নামের শিকল গলার মতো পরাইয়া জাহান্নামের ভিতরে নিয়া পিটায়া পিটায়া বানায় ফেলবে কালা। এই কথার উপরে তোমরা ঈমান এনে নাও, আমি আল্লাহর পয়গম্বর মনে প্রাণে বিশ্বাস করে নাও। জাতির লোকেরা ঈমান আনলো, কিছু মুনাফিক তারা লম্বা দাড়ি আর লম্বা জুব্বা, তাদের মাথায় লম্বা পাগড়িও ছিল, কিন্তু তারা ঈমান আনার নামে হাত তুললো। পরবর্তীতে কাফের মুশরিকদের সঙ্গে যখন মিলিত হয়, কাফেরেরা ডাক দিয়ে কয়, কি ব্যাপার, তোমাদেরকে তো দেখলাম মুহাম্মদের সঙ্গে ঘোরাঘুরি করো, মুহাম্মদের দরবারে যাও, তোমরা কি মুহাম্মদের কালেমা গ্রহণ করলে নাকি, বাপ দাদার ধর্ম তোমরা ত্যাগ করলে নাকি? তখন ওই জাতির লোকেরা কয়, না না, আমরা শুধুমাত্র মুহাম্মদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করার জন্য যায়। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে সাবধান করে দেয়, ডাক দিয়ে বলে, নবী গো, আপনার দরবারে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বাকারে মার্কা হুজুর কিছু আছে, সবাইকে পাকা ইমানদার মনে করবেন না, সবাই কিন্তু পাকা ইমানদার না, এদের ভিতরে নামধারী কিছু মুনাফিকের সন্তানেরাও আছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে পয়গম্বরকে জানায়ে দিলেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি আমরা বিশ্বাস করি, মনে রাখবেন আদৌ তারা ঈমানদার নয়, ওরাই হলো সমাজের টাটকা পাক্কা মুনাফিকদের সরদার। মা হুম বিমুমিনিন, মা শব্দ দ্বারা ওদের নামের জায়গার মধ্যে আমি লাল বাতি জ্বালায় দিলাম, ওরা তো মুমিন নয়, ওরা হলো সমাজের টাটকা পাক্কা মুনাফিকদের সরদার। এই মুনাফিকেরা প্রশ্ন শুরু করলো, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর কথা বলতেছো, বলো তোমার আল্লাহ দেখতে কেমন? আমরা যেমন কাঠের তৈরি, কি হলো শোনা, আমরা যেমন কাঠের তৈরি, পাথরের তৈরি। কিছু বলবেন? ডিস্টার্ব দিন না, কথা জায়গা মতো চলে আসছে কিন্তু এবার মনোযোগ আছে তো আপনাদের? মক্কার কাফেরেরা বলে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা কাঠের তৈরি, পাথরের তৈরি, মূর্তির পূজা করি, ইবাদত করি, বলো তোমার আল্লাহ দেখতে কেমন? স্বর্ণের তৈরি, রূপার তৈরি, হীরা জহরত মণি মুক্তা দ্বারা তৈরি, নাকি অন্য কোনো পদার্থ দ্বারা তোমার আল্লাহ তৈরি হয়েছে? বলো তোমার আল্লাহর পরিচয় আমাদেরকে দাও। এমন সময় আল্লাহর নবী মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। যখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, তখন ও জিবরিল আমিন, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার বন্ধুর কাছে এই পয়গাম নিয়ে যাও, সূরাতুল ইখলাস নিয়ে যাও, আর আমার নবীকে জানায় দাও, কুল হুয়াল্লাহু আহাদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল, সে আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কয়জন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে পয়গম্বরকে আদেশ করলেন, এই প্রশ্নের জবাবে তাদেরকে জানায় দাও, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার জোরে বলেন। অন্য এক বর্ণনায় এসেছে, কাফের মুশরিকেরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহ রে কে জন্ম দিয়েছে? তিনি কার থেকে জন্ম হয়েছেন? বলো তোমার আল্লাহর বাবার নাম কি, তার দাদার নাম কি, তার দাদার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি? বলেন তো দেখি, এভাবে যদি কিয়ামত পর্যন্ত বলা হয়, শেষ হবে নাকি? আমারে জন্ম দিছে একজন, তারে আবার জন্ম দিছে আরেকজন, এভাবে বলতে গেলে আদম নবী পর্যন্ত বলা যায়। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা আদম বাসার পর্যন্ত চলে যাবে।
আদম বাশারে কে বানাইলো? আল্লাহ। এইবার যদি বলা হয় আল্লাহরে কে বানাইলো, বলার শক্তি আমাদের আর নাই। কথা বলেন ঠিক কিনা? ওগো দরদি ভাই, আল্লাহর নবী এই প্রশ্নের জবাব চুপ করে রইলেন, যখন দিলেন না প্রশ্নের জবাব, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল আমিন চলে যাও, তাড়াতাড়ি এই দাওয়াত নিয়ে যাও, আমার বন্ধুর কাছে জানায়ে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে বললেন, ও সাহাবীরা একত্রিত হয়ে যাও, তোমাদেরকে এই মুহূর্তে একটা সুসংবাদ শোনাবো। আমরা যখন একত্রিত হয়ে গেলাম, আল্লাহর নবী আমাদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো কোরআনে কারিমে ছোট্ট একটি সূরা নাজিল হয়েছে, সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটি যদি জবানের মধ্যে কেউ একবার পাঠ করে, তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 2 বার পাঠ করে কি হবে? নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, 20 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সাহাবীরা বলে, হুজুর যদি কেউ 3 বার পাঠ করে কি হবে? বলে 30 পারা কোরআন তেলাওয়াত করলে, এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আমার ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা উঠায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দির আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয়। তখন সূরাতুল ইখলাস 3 বার জবানে পাঠ করে বান্দা বান্দি যখন, আল্লাহু আকবার জোরে বলে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস আমি প্রতিদিন তেলাওয়াত না করে কখনো ঘুমাই না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, এই আমল তুমি ছেড়ে দিও না, এই আমলের বিনিময় আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। নবী আমার বসে আছেন, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের আগমন হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে চাদর মুড়ি দিয়ে যায় আপনার সাহাবী, তার নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি তার নাম। আল্লাহর নবী বললেন, ও জিবরিল আমিন ভাই, আবু যর গিফারির নামটা তুমি কেমনে জানো? আবু যর গিফারির নামটা তুমি কেমনে মুখস্থ করেছো? বলে, শুধু আমি নয়, আসমানের যত ফেরেশতারা আবু যর গিফারির নামটা মুখস্থ করে রেখেছে। তারা কি এমন আমলের বিনিময়? আল্লাহর নবী আবু যর গিফারিকে ডাক দিয়ে কয়, ও আবু যর, কি এমন আমল তুমি করো যার বিনিময় আসমানের সকল ফেরেশতারা তোমার নামটা মুখস্থ করে রেখেছে? তারা আবু যর গিফারি ডাক দিয়ে কয়, পয়গম্বর, তেমন কোনো আমল আমি করতে পারি না, ছোট্ট মানুষ, তবে একটা আমল না করে আমি কোনোদিন আরামের বিছানায় ঘুমাই না। ও নবী গো, সূরাতুল ইখলাস প্রতিদিন কমপক্ষে 3 বার আমি তেলাওয়াত করি, পাঠ করি, এরপরে আমি আরামের বিছানায় যাই। নবী গো, এর বিনিময় হয়তো আসমানের সকল ফেরেশতারা আমার নামটা মুখস্থ করে রেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আবু যর গিফারি, আমলটা তুমি ছেড়ে দিও না, এই আমল করতেই থাকো, করতেই থাকো, এর বিনিময় আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। ও আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা আম্মা জানেরা, দিলের কান দিয়ে শোনো রে যুবক ভাই, আল্লাহ
আল্লাহর নবী অনেক যুদ্ধের ময়দানে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার তাবুকের ময়দানে রওনা হয়ে গেলেন। তাবুকের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য নবী আমার রওনা হয়েছেন। মদিনা থেকে দূরের পথ তাবুকের ময়দান, শিবির গাড়া হলো, সাহাবীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিল। এমন সময় সৈন্যবাহিনীরা, বিরোধী দলেরা তারা সুন্দর করে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর নবীর টিমের উপরে হামলা করার জন্য, সাহাবীদের উপরে আক্রমণ করার জন্য যখন অস্ত্র নিয়ে আসতেছে, রেডি হয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়। কে যেন তাদের কানে সংবাদ জানায় দেয়, এই তাবুকের ময়দানে রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী নিজেই আগমন করেছেন। নবী সেনাপতির দায়িত্ব পালন করছেন। সাহাবীদের সঙ্গে বিশ্ব নবী নিজেই যুদ্ধের ময়দানে এসেছেন। আল্লাহর নবীর শরীরের ভিতরে আল্লাহ তাআলা এমন এক শক্তি আর জজবা, ইমানি শক্তি দান করেছিলেন। 100 জনার শক্তি আল্লাহ তাআলা বিশ্ব নবীর শরীরের মধ্যে দান করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বল। এই জান্নাতি শক্তি নিয়ে নবী যখন ময়দানে নামতেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে দেখা মাত্রই ওরা ভাবতো মনে হয় বাঘ আসতেছে, আমাদের উপরে হামলা করবে, খেয়ে ফেলে দেবে। এই ভয়ে তারা পিছু হটে চলে যেত, যুদ্ধের ময়দান তারা ত্যাগ করত। যখনই তারা শুনলো বিশ্বনবী নিজেই যুদ্ধের ময়দানে এসেছে, অস্ত্র ফেলে দিয়ে ময়দান ছেড়ে তারা পালালো। বিনা যুদ্ধে তাবুকের ময়দান দখল হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশি মনে হাসি মুখে নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, ও নবী গো, বিনা যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি হুজুর গো, কোনো রক্তপাত হয় নাই। বলে কেমনে? আপনার নাম শোনা মাত্র এই কাফের মুশরিকেরা পিছন থেকে তারা গাট্টি বস্তা ফালায়ে দৌড়তেছে, আমাদের যুদ্ধ করা লাগে নাই। নবী মুস্কি হাসলেন, আকাশের দিকে তাকালেন, শুকরিয়া আদায় করলেন। এমন সময় খুশির ভিতরে দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। কিছুক্ষণ পরে জিবরিল আমিনের আগমন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী, নাম তার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাতে ইন্তেকাল করেছেন। ও নবী গো, আপনার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ কি আপনি পড়বেন না? নবী ডাক দিয়ে বলে, কেন পড়বো না? কিন্তু এখান থেকে মদিনার পথ তো অনেক দূরে, যাইতে যাইতেই তো তার দাফন হয়ে যাবে, আমি কেমনে তার জানাজার নামাজ পড়বো? আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও নবী গো, আপনি যেহেতু মদিনার থেকে অনেক দূরে রয়েছেন, আপনার সাহাবী ইন্তেকাল করেছেন, শুধুমাত্র আপনার জন্য আমি আদেশ করলাম, ও নবী, আপনার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ আপনি এখান থেকে আদায় করবেন, গায়েবানা জানাজা করবেন, লাশ সামনে থাকবে না, শুধুমাত্র আপনার জন্য এই ফরমান আমি আপনার জন্য আদেশ করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুহূর্তে আপনার কাছে আমি এই ফরমান জারি করলাম, এটা শুধুমাত্র পার্সোনাল ভাবে আপনার জন্য, আপনি আপনার সাহাবীর গায়েবানা জানাজার নামাজ পড়বেন। আল্লাহর নবী ব্যথিত হলেন, চোখে পানি নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, মদিনায় আমার প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যাও। সকলে দাঁড়িয়ে গেল। যখন আল্লাহর নবী লক্ষ্য করে দেখে, তখন পিছনের কাতারে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা নামতেছে। পিছনের দুই কাতারে, প্রথম কাতারে ৭০,০০০, পরের কাতারে আরো ৭০,০০০, ১,৪০,০০০ ফেরেশতা জানাজার ময়দানে হাজির হয়ে গেছে। জানাজা শেষ হয়ে গেল যখন, আল্লাহর নবী জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, তখন, ও জিবরিল আমিন ভাই, এমন দৃশ্য তো আগে কখনো দেখি নাই। কোন নবীদের জানাজায় তো ফেরেশতা আসমান থেকে আসে নাই, কোন সাহাবীর জানাজায় তো এমন ফেরেশতা আসে নাই। আমার মুআবিয়া কি এমন আমল করেছে গো, যে আমলের বিনিময় আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন জানাজার ময়দানে? কি এমন আমল করে? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর, আপনার এই প্রিয় সাহাবী চলতে ফিরতে, উঠতে নাইতে, খাইতে নাইতে, চলতে ফিরতে সব সময় সর্ব অবস্থায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। সর্ব অবস্থায়
সূরাতুল ইখলাসে আমল করে সূরাতুল ইখলাসে। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান এত বৃদ্ধি করেছেন, ইন্তেকালের পর আসমান থেকে তার সম্মানে জানাজার ময়দানে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওগো দরদি ভাইয়েরা, এই সূরাটি ছোট্ট সূরা, কিন্তু কেমন এক দামি সূরা আল্লাহ তাআলা বানালেন, এমন এক বরকত দান করলেন। এই সূরাটি যদি কেউ জবানের মধ্যে 3 বার পাঠ করে ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক পারা কোরআন, একেবারে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। দরদি ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম মাঝে মাঝে বৈশা তিনি বয়ান করতেন। সাহাবায়ে কেরামের সামনে সব সময় তিনি তাশরিফ আনতেন, বয়ান করতেন। বয়ান চলতেছে, এমন সময় জিবরিল আমিনের আগমন হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মজলিসে কিছু যুবক তরুণেরা আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যায় কিন্তু তারা বিবাহ করতে চায় না। এরকম আছে না অনেক যুবক তরুণেরা, বিয়ের বয়স 35-36 পার হয়ে যায় কিন্তু বিয়ে করতে চায় না। কারণটা কি? এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারে না। এরকম কিছু যুবক সমাজে আছে না? আল্লাহ নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, এইরকম কিছু তরুণ যুবকেরা, তাদেরকে আপনি বলেন যারা বিবাহর আগে নামাজ পড়লে, ইবাদত করলে যে সওয়াব হতো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর, অর্থাৎ বিবাহ করার পরে আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে ডবল সওয়াব তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। সাহাবীরা সবসময় চিন্তা করতেন কেমনে নেকের কাজ ধরা যায়, গুনার কাজ ছাড়া যায়। এখন বিয়ের আগে ইবাদত করলে সওয়াব যা হয়, বিয়ের পরে ইবাদত করলে তার থেকে দ্বিগুণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। এই আমল তো ছাড়াছাড়ি নাই। আল্লাহর নবী বললেন, বলো ও যুবক তরুণ, যুবক যারা সাহাবী আছো, বিয়ে যারা করো নাই, বিয়ে এই মুহূর্তে করতে চাও কে? ওই পিছন থেকে একজন হাত তুলছে। না, আপনারা পিছনে তাকায়েন না, আমি ওই মজলিসের কথা বলতেছি, আমাদের এই মাহফিলে না। ওই যে পিছনে, এটা চাচা আবার পিছনে তাকাচ্ছে। কি নাম? বলে হুজুর আমার নাম আব্দুল্লাহ। বিয়ে করবা? ভাই জি হুজুর, আমি বিয়ে করতে চাই, আমারে বিয়ে পড়াই দেন। তো বিয়ে তো করবা, তো একটা মহিলাও তো দরকার, পাত্রী দরকার। পর্দার ভিতর থেকে একজন মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে আমি বিবাহ করতে চাই, আপনার ওনার সাথে আমার বিবাহ পড়ায় দেন। তো বিবাহ করব, কিন্তু 3টা শর্তের বিনিময়। হুজুর বিয়ের আগে 3টা শর্ত দিতে চাই। বলে কি তোমার শর্ত বলো? মহিলা ডাক দিয়ে বলে, যাকে আমি বিবাহ করব, আমার স্বামী এশারের নামাজ যে জায়নামাজে আদায় করবে, ওই জায়নামাজের বিছানায় সারা রাত ধরে নফল নামাজ পড়া লাগবে, সারা রাত নফল ইবাদত করবে। যখন সাহারি রক্ত হবে, আমি আমার স্বামীকে খাবার পাঠিয়ে দেব, সাহারি খাবে, রোজা রাখবে, সারা দিন রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত সারা রাত ধরে নফল নামাজ পড়া লাগবে বিয়ের পর থেকে, আর 2 নম্বর শর্ত সারা দিন রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত রোজা অবস্থায় প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করা লাগবে। শর্তটা তো খুব সহজ শর্ত, তাই না? বুঝতেছেন আপনারা কথা? অনেক কঠিন। বিয়ের পরে যদি রাত্রবেলায় সারা রাত মসজিদে নামাজ পড়া লাগে, দিনের বেলায় রোজা রাখার আগে, তো বিবির কাছে যাবে কখন? বিবির হক আদায় করবে কখন? মহিলা একটা পেশ খাটায় এরকম একটা শর্ত দিয়ে দিয়েছে, জান যদি এই শর্ত মানেন তাহলে আমি বিবাহ করব। এখন আল্লাহর নবীর সামনে সাহাবীরা হাত তোলার পরে যদি বলে, হুজুর এই শর্ত শোনার পরে আমি বিবাহ করব না, আল্লাহর নবীকে অপমান করা হয়। নবীজির সামনে হাত তুলেছে যখন, ওয়াদা তো খেলাপ করা যাবে না। এখন কি করা যায়? বিয়েতে রাজি হয়ে গেল, তখন ইয়া হাবিবাল্লাহ, আমারে বিবাহ পড়ায় দেন, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী ভালো করে বুঝে শুনে তারপরে তুমি কিন্তু কবুল বলিও, কারণ অনেক বড় কঠিন শর্ত। বলে হুজুর আগে বিয়ে তো হোক, তারপরে দেখা যাবে। আল্লাহর নবী সুন্নতি তরিকায় বিয়ে দিয়ে দিলেন। নবীজির বিবাহ ছিল সুন্নতি তরিকায়। বলে কি আছে তোমার কাছে? দেন মোহর 2 লাখ 5 লাখ 10 লাখ না, সামান্য কিছু খেজুরের বিনিময়ে বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। খেজুর ছিটিয়ে দিলেন। একটু সামনে এগিয়ে বসেন, পিছনের ভাইদেরকে জায়গা করে দেন। প্রধান মেহমান খুব কাছাকাছি চলে এসেছেন, তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ।
আমিও খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। এই কথাটা ফিনিশিং না দিলে আপনারা বুঝবেন না ইখলাসের তাফসীর সময় লাগে কমপক্ষে আমার 6 ঘন্টা, তার ভিতরে মাত্র এখন 1 ঘন্টা হয়েছে, আরো 5 ঘন্টা প্রয়োজন। কিন্তু আজকে কভার করা যাবে না, কারণ প্রধান মেহমানের বয়ান শুনতে আমি নিজেও এসেছি। এখন আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, সামনে জায়গাগুলো ফাঁকা যাদের আছে পূরণ করে বসেন। এই কথাটা বলে এই মেসালটা দিয়ে আমি শেষ করে দেবো। দরদি ভাইয়েরা, আল্লাহর নবীর বিবাহ ছিল সুন্নতি তরিকায়। আমার দেশের মুরব্বী বাজান প্রতি বছর মক্কা মদিনার মেহমান, তিনি ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, ঘর বাড়ি সুন্দর করে সাজায়, লাইটিং করে, রাস্তায় প্যান্ডেল বানায়, সুন্দর করে হিজলা ভাড়া করে এনে নাচানাচি করে। এইরকম রেকর্ড বাংলাদেশে আছে না নাই? বিয়ের নামে হিজলা এনে, নর্তকীদেরকে এনে, বাড়ি ঘর সাজায়, সুন্দর করে বক্স এনে ধুমধাড়াক্কা গান বাজায়, আর নাতিপুতিরা আইসা উলুঙ্গ বেহায়াপনা করে নাচানাচি করে। হাজী সাহেব তো কনফার্ম জান্নাতি। এরকম বিয়ে আছে না নাই? ওগো দরদি ভাইয়েরা, পাশের বাড়ির একজন অসুস্থ আর আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজতেছে। ওগো দরদিরা, ওই বিয়ে কখনো সুন্নত তরিকার বিয়ে হতে পারে না। ওই বিয়ের মধ্যে কখনো বরকত আর রহমত থাকতে পারে না। বিয়ে হবে রাসূলের সুন্নত তরিকায়, নবী দিয়েছে যেইভাবে, মানতে হবে সেইভাবে। উম্মত যদি দাবি করেন, আল্লাহর নবীকে অনুকরণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? দরদি ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষিপ্ত করে বলি। বিবাহ হলো, আল্লাহর নবী খেজুর ছিটিয়ে দিলেন, সাহাবীরা কাড়াকাড়ি করে, পাড়াপাড়ি করে, মজা করে খেজুর খেলেন। বিয়ের অনুষ্ঠানে নবীজি কবিতা শুনতেন, নবীজি নাচ শুনতেন, সাহাবীরা আনন্দ করত। আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেল। এইবার সাহাবী রাতের আধারে এশার নামাজ শেষ করে তিনি গুটি গুটি পা পা করে এগিয়ে যাচ্ছেন নিজের ঘরের দিকে। আজকে বিবাহ হয়েছে, বাসর রাত হবে। ঘরের দরজায় দাঁড়িয়ে বিবিকে সালাম দিলেন। বিবি সালামের উত্তর নিলেন, দরজা খুলে দেখে তার স্বামী। ডাক দিয়ে বলে, আপনার তো এখন আমার ঘরে আসার কথা নয়, তাড়াতাড়ি করে চলে যান, মসজিদে গিয়ে যাই নামাজে দাঁড়িয়ে যান। প্রথম শর্ত হলো, যেইখানে দাঁড়িয়ে আপনি এশার নামাজ আদায় করেছেন, সারা রাত ধরে আপনার নফল নামাজ পড়া লাগবে। সেহরির সময় হবে যখন, আমি আপনার জন্য খেজুর রুটি পাঠিয়ে দেব, তখন তাড়াতাড়ি করে আপনি মসজিদে চলে যান। স্বামী আসলেন মসজিদে, নামাজে দাঁড়ায় গেলেন। এভাবে নামাজ সারা রাত ধরে পড়ে। দিনের বেলায় রমজান মাসের রোজা সহ 3 মাস একটানা রোজা রাখে। এরপরে ওই সাহাবী প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করে। একদিন, 2 দিন, 3 দিন নয়, 3 মাস হয়ে যায়। রজব মাসে বিয়ে হয়েছিল, শাবান মাস পার হয়ে গেল, রমজান মাস এসে গেল। রমজান মাসের 30টা রোজা রাখার পর এরপরে শাওয়াল মাস যখন শুরু হয়ে গেল, আরবি বছরের প্রথম মাস হলো শাওয়াল মাস। শাওয়াল মাস যখন শুরু হয়ে গেল, শাওয়াল মাসের 10 তারিখে এই সাহাবী হঠাৎ করে তার বিবির দরজার সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, বিবি গো, তাড়াতাড়ি দরজা খোলো, আজকে তোমার হক আমি আদায় করব, আর না হলে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে। মহিলা দরজা খুলে দেখে 3 মাস আগে স্বামীর চেহারা ছিল কত সুন্দর, একেবারে টকবগে যুবক। এখন চোখ দুটো কোন একেবারে কানা কুয়োর মধ্যে চলে গেছে, এর পা দুটো ফুলে মোটা হয়ে গেছে, আর শরীরটা পাটকাঠির মতো চিকুন হয়ে গেছে, রুগনা শুকনা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, স্বামী, এই শর্তে তো আপনারে আমি বিবাহ করি নাই, 3 মাস আগে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে। আপনাকে আমি শর্ত দিয়েছিলাম, প্রথম শর্ত নামাজ আদায় করতে হবে সারা রাত ধরে, রোজা রাখতে হবে দিনের বেলায় রমজান মাস সহ, আর একটু বলে শেষ করে দিচ্ছি, রমজান মাস সহ রোজা রাখতে হবে সারা বছর নফল রোজা, আর প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করা লাগবে। আপনি শর্ত না মেনে কেন আমার ঘরে আসলেন? বলে, আমি সব শর্ত পূরণ করে তারপরে তোমার কাছে এসেছি। আল্লাহর নবীর কাছে বিচার দিয়ে দিল যখন, নবী ডাক দিয়ে বলে, তখনও সাহাবী, এই মহিলা তোমার নামে বিচার দিয়েছে, তুমি শর্ত না মেনে কেন তার কাছে, তার ঘরে তুমি গিয়েছো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সকল শর্ত পূরণ করে তারপরে আমি আমার বিবির হক আদায় করতে গিয়েছি। বলে কেমনে? বলে আমার আমলের খাতাটা আপনি একটু চেক করে দেখেন। নবীজি চোখটা বন্ধ করলেন, জিবরিল আমিনকে স্মরণ করলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। ওই সাহাবীর আমলের খাতাটা আল্লাহর নবীর চোখের সামনে ধরলেন। নবী দেখে সারা রাত ধরে নফল নামাজ পড়ার সওয়াব আমলনামায় অগ্রিম লেখা, সারা বছর ধরে নফল রোজার সওয়াব অগ্রিম লেখা, সারা দিন কোরআন তেলাওয়াত করলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা অগ্রিম এই সাহাবীর আমলনামার মধ্যে লিখে দিয়েছে। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, কেমনে তুমি এই আমলগুলো করেছো বর্ণনা করো। সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, যখন আপনি আমার বিবাহ দিয়েছেন, রজব মাসে বিবাহ হলো, রজব মাস গেল, তারপরে শাবান মাস গেল, রমজান মাস আসলো, রমজান মাসের পরে যখন ঈদুল ফিতর হয়, আপনি বক্তব্য দিয়েছিলেন যেই ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রাখার পর রমজানের পরে একটা মাস শুরু হবে শাওয়াল মাস, শাওয়াল মাসের প্রথম 6 তারিখের 6টা নফল রোজা, যেই ব্যক্তি এই 6টা রোজা আমরা বলি সাক্ষী রোজা, যদি কোনো ব্যক্তি 6টা রোজা রাখতে পারে সুন্দরভাবে, সারা বছর পেট ভরে খাবার খাইলেও আল্লাহ তাআলা সারা বছর নফল রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে অগ্রিম উঠায়ে দেয়। হুজুর, আমি ওই আমল করে বসে আছি, তারপরে তুমি এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব কেমনে পাইছো? সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন যে এই ব্যক্তি প্রতিদিন সূরাতুল ইখলাস 3 বার জবানের মধ্যে তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। 10 11 12 13 14 15, 10 11 12 13 14 15, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, ও সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। কোরআন খানি বুকে নিয়ে জীবনটা গড়ো, কোরআন খানি বুকে নিয়ে আমলটা করো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, ও সব সারিয়া আল্লাহর কুরআন ধরো মা ধরো। আরে ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মেলে। আবু যর গিফারির মতো আমলটা করো, সাহাবীদের মতো করে জীবনটা গড়ো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো, ও সব সারিয়া আল্লাহর কুরআন ধরো মা ধরো। আরে শোনো 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 বাবা মুমিন মুসলমান, আরে শোনো 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 মা গো মুমিন মুসলমান, একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান, সন্তানটারে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম, তোমার না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। একটা সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। এই ওসিলাই ক্ষমা করবেন রহিম রহমান, হাসর দিনে তাজ পড়াবে আল্লাহ মেহেরবান, না হয় কিন্তু কপালেতে আছে জাহান্নাম, তোমার না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। এখন আপনারা বলেন, জান্নাতে যাইতে চান নাকি জাহান্নামে যাইতে চান? জান্নাতে যাইতে চান যেই কোরআনের পাগলেরা দু হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায় দেন তারা তারা লিল্লাহে তাকবীর। আল্লাহ কোরআনের জন্য দুটি হাতকে তুমি আরশ মুআল্লাই কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।